প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে এখন চীনের নতুন গন্তব্য বাংলাদেশ। সম্প্রতি চীন থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আসছে বাংলাদেশে। এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারত। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের নিরাপত্তা নীতিও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে চায় চীন। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ১২ অক্টোবর দুটি চীনা যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশ ঘুরে যায়। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে চীনা কর্মকর্তারা। এদিকে ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা মনে করেন, প্রধান উপদেষ্টার এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পেতে পারে তিস্তা ইস্যুও। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমের এক প্রতিবেদনে জানা গেছে, চীন বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ নামের একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, চীন ছোট ও মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের প্রযুক্তি হস্তান্তর করেছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি হস্তান্তরের ফলে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করেছে। আর এটি বাস্তবায়ন হলে ১০ বছর পর বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে। এদিকে অস্ত্র বিক্রেতা দেশগুলোর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে, কিন্তু বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে কোনো শর্ত দেয়নি চীন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিষয়টি দিল্লির কূটনৈতিক মহলে এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।